আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চাইলে এই সেকশনটা যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সেকশনটা আমরা চাইলে কিভাবে ডিজাইন করতে পারি, রাইট? লাস্ট পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এই সেকশনটা ডিজাইন করা যায়। তো চলেন এখন আমরা দেখি এই সেকশনের ডিজাইনটা। তো এই ডিজাইন করার জন্য আমি আমার HTML ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। আমি এটার নাম দিচ্ছি ক্লায়েন্টস লোগো সেকশন স্টার্ট। আমি নিচে চলে আসলাম, আমি এখান থেকে বললাম এন্ড, বললাম আমি ভিতরে চলে আসলাম। সো এখান থেকে একটা নিউ একটা সেকশন দিব, আমি বললাম সেকশন, ভিতরে চলে আসলাম, একটা ডিভ দিচ্ছি ক্লাস কন্টেনার, বিকজ সব কিছু একটা কন্টেনারের মধ্যে আছে। আর এইটার একটা নাম দিয়ে দিচ্ছি, বললাম ক্লাস লেটস সে সি লোগো বা ক্লায়েন্ট লোগো বা লোগো অথবা লোগোজ ইজ অ্যাড করে দিতে পারবো। ওকে, আচ্ছা এখন দেখেন ব্যাপারটা কেমন। ব্যাপারটা হচ্ছিল এখানে 1 2 3 4 5 5 5 10, ইন টোটাল এখানে আপনি 10টা ইমেজকে এখান থেকে দেখতে পাচ্ছেন, রাইট? তো আপনারা যে কাজটা করতে পারেন, আমি যেটা করে দেখাচ্ছি খুব সিম্পলভাবে। যেহেতু ইমেজগুলো বাই ডিফল্ট আমাদের ইনলাইন এলিমেন্ট, পাশাপাশি এমনিতেই তারা বসে যাবে ফার্স্ট অফ অল 5টা করে আপনি চালিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে ইমেজ সবগুলো একসাথে নিয়ে আপনি ফ্লেক্স অথবা গ্রিড করে এগুলোকে ভাগ করে দিতে পারেন। আপনার ইচ্ছা আপনি কীভাবে এটাকে কন্ট্রোল করবেন। আমি নর্মালি নিয়ে নিচ্ছি ইমেজগুলোকে। তো আমি এখানে আসলাম, একটা ডিভ, আমি বললাম ক্লাস লোগোস র্যাপার, ভিতরে চলে আসলাম ইমেজ। সো আমি সবগুলো নিয়ে নিব। এখানে বললাম ইমেজ ফোল্ডার স্ল্যাশ আমাদের লোগোটা কোনটা ছিল, মেবি এগুলো C1 C2 C3 C1.png। ওকে, 5টা 6 7 8 9 10 10টা। সো আমি এটাকে চেঞ্জ করে বললাম 2, এটাকে বললাম 3, এটাকে বললাম 4, এটাকে বললাম 2, এটাকে বললাম 3, এটাকে বললাম 5, এটাকে বললাম 4, এটাকে বললাম 2, এটাকে বললাম 1, কিছু একটা বললাম। সো এতটুকু বলার পর যদি আমি আমাদের কোডটাকে রান করি, জাস্ট সিম্পলভাবে ইমেজগুলো নিয়েছি আমরা, রান করি, তো দেখেন এখানে আমাদের সবগুলো ইমেজ কিন্তু চলে আসছে। এই ইমেজের কালার এরকম, এই জন্য এরকম আসছে, যেটা যেটা কালার সবগুলো এখান থেকে চলে আসছে। কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা দেখব। তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইমেজে চলে আসছে। প্রথমে একটা কাজ করি, এটার উপরে এবং নিচে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, সো সেকশনটার উপর নিচে একটু গ্যাপটা নিয়ে আসি। সো আমি বললাম সি লোগোস, কপি করলাম, CSS ফাইলে যাচ্ছে আমাদের, ফাইলে চলে আসলাম, এখানে এসে বললাম ক্লায়েন্ট লোগোস সেকশন CSS সি লোগো। সো বাই ডিফল্ট এটার উইথ হবে 100%, উপর নিচে একটু প্যাডিং দরকার। সো লেটস টেক সাম স্পেস ফ্রম টপ অ্যান্ড বটম। সো 120 পিক্সেল অ্যান্ড 0 পিক্সেল, সে আমি স্পেস নিলাম, দেখেন উপর নিচে স্পেস দেখা যাচ্ছে। এখন এইগুলোকে ঠিকঠাক করতে হবে। সো এইগুলোকে আমি ইনস্পেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন লোগোস র্যাপারের মধ্যে আছে। সো আমি এখানে এসে বললাম লেটস তোমাদের ডিসপ্লেটা হবে গ্রিড টেমপ্লেট কলাম অটো, একটা না, আপনি একটা কাজ করেন, 2বার দিলে 2টা আসবে, 3বার দিলে 3টা, 4বার দিলে 4টা, 5বার দিলে কয়টা, 5টা চলে আসবে। দেখেন 5টা চলে আসছে। সো একটু রো কলামে গ্যাপ নিতে হবে। সো আপনি বলেন রো গ্যাপ, প্রতিটা রো এর মধ্যে গ্যাপ হবে কতটুকু, আমি বললাম এখান থেকে 18 পিক্সেল, আর একটু বাড়াই দিই, 32 দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এই প্রতিটা যে দেখেন মাঝখানে আমি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন গ্যাপ হয়ে গেছে। ওকে, সবগুলো থাকবে আমাদের সেন্টারে। সো আমরা একটা কাজ করি, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। এখন দেখেন প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে হলো এই যে ইমেজগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি এখানে সাইন করে দিলাম প্রতিটা ইমেজ, এই যে প্রতিটা ইমেজ, এই দেখেন লেফট রাইট সব জায়গায় দেখেন স্পেস আছে, অল্প অল্প করে স্পেস দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, আমরা যদি এরকম স্পেস নিয়ে পারফেক্টলিভাবে করতে চাই, ভালো হয় আমাদের এই ইমেজগুলোকে একটা একটা করে ডিভের মধ্যে রাখা, তাহলে দেখবেন সুন্দর। এমনিতে এটাতেও করা যায়, বাট ভালো হয় ছিল একটা ডিভের মধ্যে এইভাবে রেখে দেয় আর কি। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, ক্লাসটা আমি এখানে একটু পরে ডিফাইন করে দিচ্ছি, আমি সব জায়গায় একটু ডিভ দিয়ে দিচ্ছি। ওকে, লাস্টে এটাতে দিতে হবে। সো কপি করলাম, কপি করে ডিভ, ডিভ। তো চলো এটাকে আমরা ডিজাইন করি। সো আমি বললাম লোগোস র্যাপার, নিচে চলে আসে ডট লোগোস র্যাপার, এটা কার মধ্যে আছে, সি লোগোসের মধ্যে। সো সি লোগোসটা আমি সামনে বসে দিই।
সো আমি বললাম এর মধ্যে যে আমাদের ডিসপ্লেটা হবে আমাদের গ্রিড, আর আমাদের গ্রিড টেমপ্লেট কলাম, এই যে গ্রিড টেমপ্লেট কলামস যেহেতু 5টা, সো আমি বললাম অটো 5 টাইমস। ওকে, এটা আরও অনেকভাবে করা যায়, আমি জাস্ট সিম্পলভাবে এটাকে এনে দিয়ে রাখলাম। সো এরপর যদি আমি এটাকে রিলোড দিই, দেন উই ক্যান সি লাইক দিস। ওকে, এবার আমরা একটা কাজ করি, নিচে দিয়ে গ্যাপ নিতে হবে, উপর নিচে গ্যাপ নিতে হবে। সো গ্যাপগুলো আমি যেটা করব, আমি এর মধ্যে যে ডিফটা দিয়েছি সেই ডিফ থেকে করবো। সো আমি এটা কপি করলাম, এই যে কপি, এই যে আমাদের ডিভ এলিমেন্ট, এইখান থেকে আমি গ্যাপটাকে নিয়ে নিচ্ছি। সো আমি ইনস্পেক্ট করে দেখাই আপনাদেরকে, আমি এখান থেকে ইনস্পেক্ট করলাম, এই যে ইনস্পেক্ট ক্লিক করলাম, এই যে আমাদের ডিভ এলিমেন্ট। সো আমি এখানে একটা কাজ করি, আমি চারপাশে একটা বর্ডার দিচ্ছি ফার্স্টে, 1 পিক্সেল সলিড ব্ল্যাক। সো দেখেন একটা বর্ডার হয়ে গেছে চারিদিকে, খেয়াল করেছেন এই যে বর্ডারটা। সো এদের বর্ডারটা কিন্তু এরকম না, এদের বর্ডারটা দেখেন এই যে এদিকে উপরে নাই, লেফটে নাই, উপরে নাই, এরকম কিন্তু। সো আমাদেরকে ওইরকমই তৈরি করতে হবে। আমি আপাতত একটা বর্ডার দিলাম, টেক্সট অ্যালাইনটা করলাম সেন্টার, ইমেজগুলো দেখেন মাঝখানে চলে আসছে, ভিতর দিকে স্পেস দরকার। সো আমি গোয়িং টু টেক সাম প্যাডিং, আমি বললাম 16 পিক্সেল, দেখেন ভিতর দিক থেকে স্পেস হয়ে গেছে। আপনি যদি আরেকটু বেশি নেন দেন বেটার, 20 পিক্সেল নিলাম, সি ভিতর দিক থেকে কিন্তু স্পেস হয়ে গেছে। এখন ডিপেন্ড করে, আপনি চাইলে কম বেশি করে স্পেসগুলোকে নিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে অনেক সময় দেখা যায় অনেকে টেবিল ব্যবহার করে এই কাজগুলো করে, বাট আমার মনে হয় এই কাজটা আপনি চাইলে খুব সিম্পলভাবে ডিপ দিয়ে এই কাজটা করে ফেলতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমি যেটা করবো, আমি এই টেক্সটগুলোকে কপি করলাম, কপি করে আমরা আমাদের সিএসএসগুলোকে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি এখানে চলে আসলাম, আচ্ছা আরেকটা কাজ করি, এখান থেকে আমাদের সব জায়গায় এই বর্ডারগুলো দরকার নেই, দেখেন সব জায়গায় দরকার নেই। সো আমি যেটা করব, কালারটাকে পরে চেঞ্জ করি, কোথায় কোথায় দরকার নেই আমি সেগুলো দেখি। যেমন উপরে যে এলিমেন্টগুলো দেখা যাচ্ছে প্রথম 5টা, তার টপে কোনো বর্ডার দরকার নেই, প্রথম 5টায় টপে কোনো বর্ডার দরকার নেই। সো আমি একটা কাজ করি, এই যে ডিভ এলিমেন্ট পিক করলাম, কপি, নিচে চলে আসলাম আমি এখান থেকে পিক করে। সো আমি বললাম nth চাইল্ডের মাধ্যমে বলতে পারি আমরা কোনটায় পিক করতে। আমি যদি বলি প্রথমটা, তার মানে ফার্স্ট এলিমেন্ট, এই যে এখানে দেখেন যেমন 10টা আছে, এই যে 10টা, সে প্রথমটাকে করবে। আপনি যদি বলেন nth চাইল্ড 2, সেকেন্ডটাকে করবে। আপনি যদি বলেন nth চাইল্ড 3, থার্ডটাকে করবে। সো আমি এখান থেকে এসে বললাম nth চাইল্ড ফার্স্টেরটা, আমি বলি বর্ডার টপ, আমার টপেরটা দরকার নেই, আমি বললাম নান, টেস্ট করি আমরা, চলো। সো দেখেন চলে গেছে। সো প্রথম 5টার একটা তো আমাদের এগুলো হবে না। সো আপনি যেটা করবেন, আপনি এটাকে কপি করেন, 2 5টা। সো আপনি এটাতে বলেন 2 3 4 5, 5টা। দেখেন নাই নিচের গুলোতে বর্ডার বটম। সো আমি এটাকে কপি করে নিচ্ছি। সো 6 থেকে হবে, যদিও শর্টকাটে করা যায়, তারপর আমি জাস্ট সবার বোঝার জন্য একটু বড় করে দিলাম এখান থেকে। হ্যাঁ, বর্ডার বটম। এখন আমাদের এই যে লেফটের এইটা আর এই যে রাইটের এইটা, এই দুটো আমাদের দরকার নেই। এই দুটোকে আমি উঠে দিই, এটাকে কপি করে নিচ্ছি আমি এখান থেকে। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, আমরা লেফট সাইডেরটাকে উঠাই। সো 1 নাম্বারটা আর 6 নাম্বারটা। সো আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিয়ে শুধু দুটো রাখবো। প্রথম হচ্ছিল 1 নাম্বারটা, আর এরপর হচ্ছিল 6 নাম্বারটা। এদের বর্ডার লেফট বা দিকের যে বর্ডারটা, সেই বর্ডারটা আমাদের দরকার নেই। আর টোটালটাই কপি করে নিচে চলে আসলাম। এইবার হবে আমাদের 5 নাম্বারটা আর 10 নাম্বারটা, এদের যে বর্ডার রাইট, এটা আমাদের দরকার নেই। দেখেন চলে গেছে। ও সরি, 1 2 3 4 5 আর 10 বর্ডার রাইট, 5 10। ও সরি, should be border right, মাঝখানে কালারটা একটু ডিপ কালার দেখা যাচ্ছে।
সো আমি ডিপ রাখতে চাই না, আমি যেটা করবো আমি কালারটাকে ডিপ না রেখে আমি এই কালারটাকে এখান থেকে হালকা করে দিচ্ছি, এই যে হালকা কালার করে দিই। ওকে, হোয়াইট স্মোক ক্লিক করেন, পুরোটাকে ক্লিক করে কালারটাকে দিন। সো এটাকে রান করেন, দেখেন আমাদের কাজটা শেষ। এখন প্রবলেম হচ্ছিল ইমেজের, এই যে এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন ইমেজের কালারটা আর কি, হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে আমাদের সরি এই ইমেজটা না, আচ্ছা এটা কিন্তু ফ্লেক্স ইউজ করে করেছে, দেখেন ফ্লেক্স, এই যে এখান থেকে দেখেন ফ্লেক্স ব্যবহার করে করা। আপনি চাইলে ফ্লেক্স ইউজ করতে পারেন, আপনি চাইলে গ্রিড ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যে কোনোভাবে করলে এগুলো চলবে আর কি। যেমন ধরুন আমি বড় করে দিয়েছি, আমি বললাম শর্টকাট, দেখেন ওরা শর্টকাটই করেছে, এন চাইল্ড 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, এই যে 5n+1 বর্ডার লেফট, এই যে 5n1 এই দুটো আর কি, প্রথমটা আর হচ্ছে 5 নাম্বারটা। ঠিক, সো আপনি চাইলে এইভাবে ওদের মধ্যে শর্টকাটেও এই কাজগুলো করে ফেলতে পারেন ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই যে পরের যে ইমেজটা এখানে চলে আসলাম, এই যে ইমেজ, এইখানে দেখেন তারা ফিল্টার ব্যবহার করেছে, ফিল্টার, এই যে মাউস নিলে একটা কালার হচ্ছে, মাউস ছাড়া একটা হোভার ইফেক্ট এখানে দেওয়া আছে। সো আমরা একটা কাজ করবো, আমি লোগো ক্লিক করলাম, আমি এই আমাদের যে ইমেজগুলো সবগুলো ইমেজকে পিক করে নিচ্ছি এখান থেকে, ইমেজগুলো পিক করা আছে নাকি, সো ইমেজটাকে পিক করে নিচ্ছি, পিক করে আপনি এখান থেকে বলেন ইমেজ, আমাদের HTML এর ফিল্টার অপশন আছে, সো আমি বললাম ফিল্টার, ফিল্টারের মধ্যে অনেক ধরনের ভ্যালু এখান থেকে সেট করা যায়, আপনি আপনার মতো এখান থেকে যে কোনো একটা ভ্যালু সেট করলে চলবে। আমি আপাতত দিলাম গ্রে স্কেল। ওকে, এখন গ্রে স্কেলের মান আপনি চাইলে 0 থেকে শুরু করে 100% পর্যন্ত এখান থেকে দিয়ে দিতে পারেন, অথবা 1 এইভাবে ডিফাইন করতে পারেন, আপনার ইচ্ছা। আমি একটা কাজ করি, আমি এখান থেকে এই যে অপশন আসলাম, রিলোড দিলাম, দেখেন অপশনটা কিন্তু চলে আসছে। আমি ইনস্পেক্ট করে দেখাই গ্রে স্কেল ছাড়া বাকি ইফেক্টগুলো কেমন। সো আপনি যদি এখানে গ্রে স্কেল না ব্যবহার করেন, উঠাই দিলাম, এই যে দেখেন ব্লার করা, এই যে ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ড্রপ শ্যাডো, গ্রে স্কেল, হিউ, রোটেট, ইনহেরিট, দেখেন এখান থেকে ডিফারেন্ট অপশনটা এখানে দেওয়া আছে, ফিল্টার অপশন। ঠিক, সো আমাদের দরকার গ্রে স্কেল, সো আমি গ্রে স্কেলটা নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, এখন হোভার করলে আগের কালারটা হয়ে যাবে। সো আমি একটা কাজ করি, সেম টপিক, আমি বললাম যদি কেউ হোভার করে, তো স্কেলের মান ছিল 1, আমি এটাকে করলাম 0, আগের অবস্থায় চলে যাও। আর আপনি চাইলে এখানে একটা ট্রানজিশন দিতে পারেন 0.5 সেকেন্ড, কপি করেন, উপরে চলে যান, এটা তো ট্রানজিশনটা 0.5 সেকেন্ড। সো এখন যদি সেটাকে রিলোড দেন, হোভার, সরি সেভ। সো আমি এখানে আসলাম, রিলোড দিলাম, দেখেন এই যে চলে আসছে, ওকে। এখন দেখা যায় যে এদের এখানে যে ইমেজগুলো তারা ব্যবহার করছে সেটা বাই ডিফল্টে ছিল এরকম ব্লার টাইপের আর কি। সো আপনি যদি কখনো আপনার মতো করে ইমেজগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন যে এই ধরনের ইফেক্টস এখানে কাজে লাগবে। ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তারপর আমি বলে দিই, প্রথমে আপনারা একটা কন্টেইনারের মধ্যে একটা ডিভ নেবেন, ডিভের মধ্যে এখান থেকে 10টা ইমেজ, ভালো হয় আপনি একটা ডিভের মধ্যে সিঙ্গেল ডিভের মধ্যে একটা করে ইমেজ বসায় দেন। তার মানে হচ্ছে ওটা এরকম একটা ডিভ একটা ইমেজ, একটা ডিভ একটা ইমেজ, এরকমভাবে ইমেজ বসায় দেন। তারপরে ইমেজগুলোকে এইভাবে আলাদা আলাদা করতে হবে, 5টা রোতে ভাগ করতে হবে। সো আপনি চাইলে ফ্লেক্স ইউজ করতে পারেন, আপনি চাইলে এখানে গ্রিড ইউজ করতে পারেন। যেমন ধরুন আমি যেটা রেফারেন্স হিসেবে নিয়েছি তারা কিন্তু ফ্লেক্স ইউজ করেছে, আপনি এখানে এই দেখেন এরা এখান থেকে ফ্লেক্স ব্যবহার করেছে। সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কীভাবে এগুলোকে সাজাবেন। আমি যেমন এখান থেকে গ্রিড ব্যবহার করেছি, তারা ফ্লেক্স ব্যবহার করেছে, আপনি আপনার মতো করে করেন যেটা ভালো লাগে আপনার। ওকে, সো গ্রিড ব্যবহার করে আমি সবগুলোকে নিয়ে আসলাম, 5টাকে নিয়ে আসলাম। সো ডিপের মধ্যে থেকে স্পেস নিলাম, অল্প একটু নিয়েছি, আপনি চাইলে বেশি কম নিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা। স্পেসগুলো ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেন আপনি চাইলে। এখন যেটা হবে, আমি ভিতরে স্পেস কিন্তু প্যাডিং দিয়ে নিয়েছি, এই জন্য এই লোগোটা একটু বড় দেখা যাচ্ছে, এটা একটু ছোট দেখা যাচ্ছে। আপনি যদি চান ভ্যালু চাই পিওর একদম এক্স্যাক্ট, দেন আপনি দুটো কাজ করতে পারেন। এক, আপনি প্রতিটা ডিভের হাইট উইথ ফিক্সড করতে পারেন। 2, আপনি ইমেজগুলোর উইথটা ফিক্সড করে দিতে পারেন, তাহলে সবগুলো বক্স আমাদের ইকুয়াল সাইজ হয়ে যাবে। দেখবেন ইমেজটা যদি সব ইকুয়াল হয় আর কি, হ্যাঁ, প্যাডিংয়ের ক্ষেত্রে। আর যদি আপনি হাইট উইথ দিয়ে দেন, দেন ইমেজ সাইজ ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা দেখবো কীভাবে আমরা চাইলে এই সেকশনটাকে ডিজাইন করতে পারি। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।